আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের দিনে ঘটে যাওয়া সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ যে আলোচিত ঘটনাবলী আছে সেসবের উল্লেখযোগ্য বিবরণ। দর্শক, আজকের দিনে আপনারা জানেন যে সিলেট বিভাগ জুড়ে পরিবহন ধর্মঘট অব্যাহত ছিল এবং সেই পরিবহন ধর্মঘটে যেটি হয়েছে, আজকে সারাদিন ধরে ভোগান্তির মধ্যে পড়েছেন মানুষজন এবং সেই ভোগান্তির কারণে মানুষের যে কষ্ট হয়েছে সেই কষ্ট কিন্তু আসলেই বলার অপেক্ষা রাখে না। এবং আজকে ছিল এসএসসির যে পরীক্ষা হচ্ছে, করোনা মহামারীর পর আজকে যে এসএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, আজকে সর্বশেষ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এবং এই পরীক্ষার দিনেও মানুষজন ভোগান্তিতে পড়েছেন। বিশেষত সকাল 10টায় যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষায় যাওয়ার জন্য যারা একটু দূরে যাদের সেন্টার পড়েছে তারা কিন্তু একটু বিপাকে ছিলেন। তবে অনেক জায়গাতেই আমরা দেখেছি যারা পরীক্ষার্থী ছিলেন তাদেরকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। তবে বিভাগ জুড়েই কিন্তু শ্রমিকরা তারা একটু অ্যাটাকিং ছিলেন, যেটা বলা চলে। লাঠি সোঁটা নিয়ে তারা রাস্তায় অবস্থান করেছিলেন এবং আজকের দিনে যে পরিবহন ধর্মঘটটি হয়েছে সেটি আসলে আরো লম্বা হচ্ছে কিনা, সেটি আরো বাড়বে কিনা, সেটা নিয়েও কিন্তু মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। আজকে পুরো সিলেট শহরে ছিল শুনশান ফাঁকা, বেশিরভাগ সময়ই মানুষজন ঘর থেকে খুব একটা বের হননি প্রয়োজনীয় কাজ ছাড়া, যেহেতু আসলে যানবাহনের সংকট। এবং এই আজকের দিনে সিলেট শহরে যেটি হয়েছে, রিকশার আধিক্য দেখা গিয়েছে এবং প্রচুর সংখ্যক মোটর বাইক তারা আজকে রাইড দিয়েছেন। রাইড শেয়ার অ্যাপস এর মাধ্যমে আজকে মোটর বাইক গুলোর মাধ্যমে অনেকেই রাইড শেয়ার ব্যবহার করে তাদের নির্দিষ্ট গন্তব্যে গিয়েছেন। এবং সকালে যেটি প্রশংসার দাবিদার সেটি হচ্ছে সিলেট বাইকিং কমিউনিটি। তারা কিন্তু পরীক্ষার্থী যারা ছিলেন, যারা একটু দূরের গন্তব্যে যেতে চেয়েছিলেন এবং প্রয়োজনীয় যানবাহন পাচ্ছিলেন না, তাদেরকে কিন্তু তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়েছেন। তবে সারাদিন ব্যাপী বলা চলে যে 5 দফার দাবিতে শ্রমিকরা আন্দোলন ডেকেছেন, সেটার ব্যাপারে কিন্তু এখনো খুব একটা সমাধান হয়নি। এই মুহূর্তে নতুন বিভাগীয় কমিশনারের সাথে আহ যেটি হয়েছে যে এখন কিন্তু একটা জরুরি বৈঠক চলছে 5 দফার দাবিতে। সকাল 6টা থেকে সিলেট বিভাগ জুড়ে কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে চলছে এই ধর্মঘট। এতে চরম দুর্ভোগে পড়েছেন সিলেটবাসী। তবে মানুষের দুর্ভোগ কমাতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। সোমবার অর্থাৎ আজকে সন্ধ্যা 7টায় ফেডারেশন নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন সিলেটের নতুন বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। এবং এই তথ্যটি সিলেট ভিউকে জানিয়েছেন, এটি এই সম্পর্কিত রিপোর্টটি করেছে সিলেট ভিউ। তারা লিখেছে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সজীব আলী তারা বলেছেন যে আজ সোমবার সন্ধ্যা 7টায়, ইতিমধ্যে 7:30 বেজে গেছে এখন, বৈঠকটি চলছে। বৈঠক থেকে আসলে ঠিক কি আহ, ফলাফল আসছে সেটি কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি, যেহেতু বৈঠক চলছে। 7টা বিভাগীয় কমিশনার স্যার তাদেরকে কার্যালয়ে নিয়ে মিটিং এ বসবেন, সেটা আগে বলেছেন তিনি। এবং সত্যিকার অর্থে আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত যদি নেওয়া হয় তবে হয়তো আমরা আন্দোলনের পথ থেকে সরে আসবো, এরকমটাই বলছেন শ্রমিক নেতারা। তবে এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক শেষে ফেডারেশনের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন তাদের পরবর্তী করণীয় কর্তব্যটা কি। আজকে সিলেট ঢাকা মহাসড়ক সহ নগরী এবং শহরতলির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ধর্মঘটের প্রথম দিনে রাস্তায় বের হয়নি কোনো ধরনের গণপরিবহন, তবে চলাচল করেছে কিছু সিএনজি অটোরিকশা। এই অবস্থায় ব্যক্তিগত গাড়ি, রিক্সা, মোটরসাইকেল করে মানুষজন চলাচল করেছেন। গণপরিবহন না চলায় সোমবার সকালে এসএসসি ও অন্যান্য পরীক্ষার্থী এবং অফিসগামী বিকল্প উপায়ে গন্তব্যে ছুটেছেন। বেশিরভাগ মানুষ 3 থেকে 4 গুণ বাড়তি ভাড়ায় এসব বাহনে করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছেন। বাড়তি ভাড়ার কারণে অনেকে হেঁটেও যাতায়াত করেছেন। এ নিয়ে অনেকেই ক্ষোভও প্রকাশ করেছেন। স্বাভাবিকভাবেই এটি আসলে ক্ষোভ প্রকাশ করারই কথা। এবং পরিবহন ধর্মঘটের ফলে যে বিকল্প যে যানবাহনগুলো আছে সেগুলো তাদের ভাড়া বাড়িয়ে দিয়েছে, এরকম অনেক অভিযোগ আছে। আবার অন্য দিক থেকে এইসব যানবাহন না থাকলে আজকের দিনে যে প্রয়োজনীয় কাজগুলো ছিল সেগুলোও কিন্তু করা সম্ভব হতো না। তো সব মিলিয়ে বলা চলে আজকে সিলেটবাসীর জন্য একটা অন্যরকম দিন গিয়েছে। নিখোঁজের 2 দিন পর সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো আপনারা দেখেছেন, সিলেটের মীরের ময়দান এলাকা থেকে একজন বুদ্ধি প্রতিবন্ধী নারী, তিনি গত 2 দিন আগে নিখোঁজ হয়েছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দিয়ে, তার ভোটার আইডি কার্ড, স্মার্ট কার্ড দিয়ে তাকে খুঁজে বের করার জন্য আহ্বান জানানো হয়েছিল, কেউ দেখতে পেলে যাতে তাকে জানানো হয়। তবে তাকে দেখতে পাওয়া গেছে, যদিও তিনি জীবিত অবস্থায় নেই। সুরমা নদীতে তার লাশ ভেসে উঠেছে। সিলেটে নিখোঁজের 2 দিন পর সুরমা নদী থেকে রোমানা বেগম নামের এক গৃহবধূ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজকে সোমবার বেলা 1:30টার দিকে দক্ষিণ সুরমার কানিশার এলাকাস্থ সুরমা নদীতে রোমানা বেগমের লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর নিহতের চাচাতো ভাই আকবর হোসেন রোমানার বেগমের লাশ শনাক্ত করেন। রোমানা
অর্ণব ৩০ মিরের ময়দানের বাসিন্দা আব্দুল হামিদের স্ত্রী, তার দুটি সন্তান ছিল। গত শুক্রবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে ওই মহিলার কোনো সন্ধান না পাওয়ায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়। ঠিক কিভাবে তিনি আসলে নদীর পানিতে পড়ে গেলেন এবং পানিতে পড়ে মারা গেলেন সেটা আসলে এখনো জানা যায়নি, জানার সুযোগটাও নেই। তবে ওসি যেটা বলছেন কোতোয়ালি থানার, তিনি বলছেন ফায়ার সার্ভিসের সহযোগিতায় নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং তারা প্রাথমিকভাবে যেটি ধারণা করছেন, যেহেতু তিনি মানসিক রোগী ছিলেন, আম, হয়তো মানসিক সমস্যার কারণেই তিনি নিজেই নদীতে ঝাঁপ দিয়ে পড়েছেন এবং সেই ঝাঁপ দিয়ে পড়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। আজকে করোনার যে সর্বশেষ খবর আছে সেখানে কিন্তু ভালো খবর, মৃত্যু শূন্য আছে সিলেট বিভাগ। সিলেট বিভাগে আজকে করোনায় কোনো মৃত্যু নেই। তবে মৌলভীবাজারে আক্রান্ত আছেন একজন। সিলেটে কমতে শুরু করেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে সুস্থতা। সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো একজন। সর্বশেষ ২৪ ঘন্টার যে নমুনা পরীক্ষা করা হয়েছে তার তুলনায় শনাক্তের হার ০.19 ভাগ। স্বাস্থ্য অধিদপ্তর এমনটি তথ্য জানিয়েছে। দর্শক, আজকে বাংলাদেশ পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি ছিল এবং আজকে বাংলাদেশ মাত্র ১২৪ রানের পুঁজি নিয়ে কিন্তু শেষ বল পর্যন্ত লড়াই করেছিল এবং যদিও শেষ মুখ রক্ষা হয়নি, একদমই পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হতে হয়েছে। এবং ঘরের মাঠে দুইটা সিরিজ অস্ট্রেলিয়ার সাথে এবং নিউজিল্যান্ডের সাথে জেতার পর আজকে পাকিস্তানের সাথে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হলো এবং সামনে টেস্ট সিরিজ আসছে। নতুন পালাবদল হচ্ছে, বাংলাদেশের নতুন দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, কাজ চলছে। এর মধ্যে পঞ্চপাণ্ডবের ৪ পাণ্ডব এই সিরিজে নেই, একজন আছেন শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ। এবং আজকে ফাইনাল ওভার তিনি করতে এসেছিলেন যখন মাত্র ৮ রান দরকার ছিল পাকিস্তানের, এবং তিনি প্রথম ২ বলে ২টি উইকেট তুলে নিয়ে ৩ নম্বর বলে একটা সিক্স হজম করেছেন এবং পরবর্তীতে আরেকটা উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে শেষ বল পর্যন্ত ম্যাচে রেখেছিলেন। এবং শেষ বলে কিন্তু যে ব্যাটসম্যান ছিলেন নওয়াজ, তাকে কিন্তু বোল্ড করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবং ক্রিকেটের আইন অনুযায়ী মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু আপিল করলেই বলে উইকেট পেতে পারতেন। যদিও ভদ্রলোকের খেলা ক্রিকেট, সেই মাহমুদুল্লাহ নিজেই কিন্তু ব্যাটসম্যানকে জিজ্ঞেস করেছেন তিনি রেডি ছিলেন কিনা। যদিও মাহমুদুল্লাহ যদি ওই সময় চাইতেন তাকে আউট করতে, কিন্তু বাংলাদেশ কিন্তু জয় পেত। তবে জয়ের থেকেও বড় ব্যাপার হচ্ছে ক্রিকেট যে ভদ্রলোকের খেলা, সেই যে মেসেজটা, সেই মেসেজটা কিন্তু মানুষের মাঝে পৌঁছে দেওয়া। সেটি আসলে দিন শেষে এ ধরনের একটা ব্যতিক্রমী উদ্যোগের কারণে এটি পরাজয় নয়, বলা চলে এটি বাংলাদেশের জয় হয়েছে। নতুন দল নিয়ে বাংলাদেশ টেস্ট সিরিজে ভালো খেলবে, সেটাই আমাদের প্রত্যাশা। আপনাদের প্রত্যাশার কথাও কিন্তু আপনারা কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। দর্শক, আমরা আগামীকাল আপনাদের সাথে আবারও সংযুক্ত হবো, এভাবে জানার চেষ্টা করবো সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।